আমরা এখন বাজার করতে যাচ্ছি। বাজারে ছোটো মোল্লাখালী, এইখান থেকে রাস্তা, যে রাস্তা থেকে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে, এই রাস্তা। চলো আমরা এখন যাচ্ছি ছোটো মোল্লাখালী বাজারে। ছোটো মোল্লাখালী বাজারে আমাদের আপাতত আজকের দিনের প্রোগ্রাম আছে, মাছ কিনবো আর দেশি মুরগি কিনবো, আর বিকেলে দেশি ব্যাপার আছে। এই দিক দিয়ে চলুন আপনি। আচ্ছা, তো আমরা যাচ্ছি। আমাদের পাকা ড্রাইভার, পাকা ড্রাইভার, কিন্তু মাঝে আজকে একটু গন্ডগোল করে ফেলেছে, অসুবিধা নেই। ড্রাইভার কিন্তু পাকা, গাছগাছালি ড্রাইভার প্রথম হয়েছে, পাস করেছে, এবার মেন রোডে উঠছে। ড্রাইভার ক পেয়েছে, এবার সাকসেসফুলি পাস করেছে। যাচ্ছি বিদ্যাধরপুর, কালিদাসপুরের ফাঁকা রাস্তা থেকে যাচ্ছি আমরা ব্লগ করতে করতে। খুব সুন্দর একটা পরিবেশ, ফাঁকা রাস্তা, বাইকে যথেষ্ট জোরে চলছে, একটু রৌদ্রোজ্জ্বল পরিবেশ আছে, ঠান্ডাটা লাগছে হালকা, মনে হয় সন্ধ্যাবেলা বেশ ভালোই রকম ঠান্ডা পড়বে। এইরকম একটা মনোরম পরিবেশে ভালোই লাগছে, গ্রামের একটা ফিলিংস পাচ্ছি আমরা। এবার বাজারে গিয়ে আমরা দেখবো কি পাওয়া যায়। এই তো সবজি এখানে আছে, বেগুন ওই দোকানে আছে তো কিছু দেখি। হ্যাঁ, এই তো ভেটকি মাছ, কলা, বেগুন, ওই যে সবজি আছে। ধন্যবাদ। ভালো করে ভালো সব সবজি কিনতে চা এইখানে
কাঁচা বাদাম। কাঁচা বাদাম। এখন আমি একটা সবজির দোকানের সামনে আছি, দাদা ওই যে সবজির দোকানে বসে আছে, তো দাদার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়ে নেবো, যে জানবো যে এখানকার ছোটো মোল্লাখালি বাজারটা কবে থেকে শুরু হয়েছে, বা এখানে কত জায়গা থেকে দ্বীপ অঞ্চল থেকে মানুষ আসে, বা এখানকার বাজারটা কতটা জমজমাট, এই বিষয়টা দাদার কাছ থেকে জেনে নেবো। তো চলো দাদার কাছে একটু কথা বলুন। বলুন দাদা, এই বিষয়টা বলুন এখান থেকে 40 জোরে। বছর আমার জন্ম থেকে দেখছি কারণ জমজমাট বাজার। আচ্ছা আচ্ছা। গোটা মানে ডাউন এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার ছোট মোল্লাখালি বাজার, আচ্ছা সবচেয়ে বড় মার্কেট, সব কিছুই পাওয়া যায়। 4-5টা গ্রাম অঞ্চল থেকে এখানে লোক আসে। এখন ডাল সিজন সব আমাদের কাজ করতে গিয়েছে, তো লোকজন কম। আচ্ছা আচ্ছা। সব কিছুই পাওয়া যায়, কলকাতার যা না পাওয়া যায় মোল্লাখালি তা পাওয়া যায়। মোল্লাখালিতে পাওয়া যায় না? আপনি সব পাবেন আচ্ছা আচ্ছা সারা বাজার। আপনি সারা বাজার খোঁজ দেখুন ঘুরে ঘুরে, আচ্ছা আচ্ছা। বহু মার্কেট। আচ্ছা, এই সবজির দোকান কবে থেকে আপনার? আমার 30 বছর সবজির দোকান। সবজির দোকান। আচ্ছা আচ্ছা। এখানে কীরকম বাজার, কীরকম আপনার মনে হয় বাজার কীরকম হয় আর কি? না বাজার প্রতিদিন নিত্য বাজার, আপনি তো এসছেন হ্যাঁ দেখেছি। হুম হুম। এইরকম। আচ্ছা আর হাটবারটা একটু বেশি হয়, আচ্ছা আচ্ছা। আগের চেয়ে এখন লোক সমাগম কম, লোক সব বাইরে গিয়েছে আমাদের খাটতে। এখানে ব্যবসা করি, কলকাতায় ব্যবসা করতে গেলে আমার অত জ্যামজামের মধ্যে ভালো লাগে না, ফাঁকা ফাঁকা ভালো লাগে। আচ্ছা আমরা আচ্ছা সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষ তো, আচ্ছা। ফাঁকা ফাঁকা ভালো লাগে। আচ্ছা। মানে থাকতে ব্যবসা করবো না তো, বেশি লোক বেশি ব্যবসা তো ভালো হওয়ার কথা, ঠিক আছে? ভালো হওয়ার কথা, এখানে ফাঁকা ফাঁকা থাকতে ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা অন্য কার কি আছে আমার যায়নি, ওই হট্টগোল সবসময় গাড়ি ঘোড়া পা কান মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা। বাহ ভালো। আচ্ছা, আপনাদের কেউ রিলেটিভ থাকে না? হ্যাঁ, আমাদের এখানকার বাসিন্দা তো কলকাতা খোঁজাতে তৈরি। এই গ্রামাঞ্চলে যারা সার্ভিস পেয়েছে তারা গিয়ে কলকাতায় বাড়ি করেছে, কলকাতা চাকরি করছে। আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সব কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা। তো এই যে সবজি আপনার, এই সবজি যে আলু দেখছি, পেঁয়াজ দেখছি, সিম দেখছি, বাঁধাকপি দেখছি, তো এগুলো কি আপনি চাষ করেছেন নাকি না আপনি বাইরে নিয়ে এসছেন? না, আমি বাইরে থেকে নিয়ে এসেছি, হাড়োয়া মার্কেট থেকে। হাড়োয়া? আচ্ছা। বসিরহাট থেকে আলু বসিরহাট? আলু বসিরহাট। মানে দিয়ে যায় নাকি আপনি নিয়েছেন? না, দিয়ে যায়। দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা প্রফিট হয় ভালো? মোটামুটি এখন সেরকমভাবে লাভ নেই, আচ্ছা আচ্ছা। কম্পিটিশন মার্কেট। আচ্ছা, সবজি ছাড়া আপনার কোনো ব্যবসা আছে? না, গাড়ি ব্যবসা, গাড়ি? কি গাড়ি? ট্র্যাক্টর চাষ করেন নাকি? ও, সবজি চাষ করেন? আপনার চাষের ক্ষেত আছে? না, আমার চাষের ক্ষেত নেই, হ্যাঁ। চাষবাস করি না, ধান খেতে ধানের চাষ জমি আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ভালো লাগলো এই চাষের। হ্যাঁ, বাই।